আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি মন্দারগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামে আছি। আসলে এখানকার বন্যা পরিস্থিতি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এখানকার মানুষ জনজীবন খুব বিপর্যয়ের মধ্যে তারা জীবন যাপন করতেছে। এখানে দেখেন আমরা এখনো যেখানে আমরা যে রাস্তাটার মধ্যে আছি সেই রাস্তাটা একটু যদি ব্যাকগ্রাউন্ড দেখাও, এটা হচ্ছে যে আপনাদের হাতিমারা প্রাইমারি স্কুলের সংলগ্ন যে সাথে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটার মধ্যে আমরা কিন্তু হাঁটতেছি। এই রাস্তার মধ্যে কিন্তু এখনো কিন্তু প্রায় এক ফিট 1.5 ফিট পানি, আর গ্রাম অঞ্চলে এখনো 2 ফিট 2.5 ফিট 3 ফিট পানি। আসলে এখানকার প্রায় 3 থেকে 3,500 মানুষ এই গ্রামের পানিবন্দী হয়ে আছে। তারা আসলে খুব বিপর্যয়ের মধ্যে জীবনযাপন করতেছে। তো বিশেষ করে এখানে এই এলাকার অনেক মানুষ কিন্তু যারা মৎস্য চাষী, যারা গবাদি পশু এবং কি বিভিন্ন কৃষিকাজে যারা জড়িত ছিল, তারা কিন্তু খুব বেশ ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের স্থানীয় অনেকজন ভাই আছে, আসলে তাদের থেকে আমরা জানতে চাইবো আসলে এই এলাকা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্য এবং কি মানুষ কত হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে, তার সঠিক একটা বর্ণনা তার থেকে আমরা নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যে আপনার পরিচয়টা আগে দেন, আপনার নামটা। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আপনাদের গ্রামে কি পরিমাণ মানুষ পানিবন্দী আছে এবং আশ্রয়কেন্দ্রে কি পরিমাণ মানুষ আছে সে বিষয়ে আপনি কিছু অবগত? আশ্রয়কেন্দ্রে এখানে আশ্রয়কেন্দ্রে মনে হয় 6 থেকে 8 পরিবার আছে, আর ওইটাতে আছে 6 পরিবারের মতো। তার মধ্যে এখানে মৎস্য যারা চাষ করে ওদের তো মৎস্যগুলো মানে সবগুলোই চলে গেছে পানির সাথে। আর এখনো পানি কমে নেই, পানির অবস্থা ভালো না তো তেমন, যা একটু কমে আসছে। এখন দেখি যে গতকালকে রাতে বৃষ্টি হওয়া তার একটু বাড়ি গেছে। আর তাছাড়া আপনাদের এলাকায় আপনারা কি পরিমাণ ত্রাণ এসেছে এবং কি গ্রামের সিনিয়ররা মিলে কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতে পেরেছেন? বিভিন্ন গ্রাম থেকে কি পরিমাণ ত্রাণ এসেছে বা শহর থেকে কি পরিমাণ ত্রাণ আপনাদের গ্রামে এসেছে, আপনারা কতটুকু ফিল আপ করতে পেরেছেন এই বিষয়টা? এই বিষয়টা বলতে বেশিরভাগই আমাদের হাতিমারা গরিব দুঃখী কল্যাণ একটা ফান্ড সংগঠন আছে, ওখান থেকে অনেক সবাইকে যথাসাধ্যভাবে ত্রাণ দেওয়া হয়েছে, চেষ্টা করতেছে দিতে, এখনো দিতেছে এই অবস্থায় আছে। আচ্ছা, যে পানি নিষ্কাশন আসলে ফেনী এবং নোয়াখালীতে দেখা যাচ্ছে পানি কিন্তু খুব দ্রুত নেমে যায়, খাল পরিষ্কার থাকার কারণে এবং খাল ক্লিয়ার থাকার কারণে এখন আপনাদের এই অঞ্চলের পানিগুলা খুব দ্রুত কিন্তু নামতেছে না, প্রতিদিন 1 ইঞ্চি 1/2 ইঞ্চি করে নামতেছে। এইভাবে হলে তো আরো মিনিমাম আমার মনে হয় 1 মাস পানি থাকবে। তো আসলে এই বিষয়টা কোন পর্যায়ের কারণে পানি দ্রুত নামতেছে না সেই বিষয়টা একটু বলবেন? এই বিষয়টা হচ্ছে খালের সমস্যা, খালের নিষ্কাশন সমস্যা। খাল আমাদের খাল, এই খালটা এখনো খনন হয় নাই। আর এমনিতে ধরেন জায়গা যায় যেখানে কালবোর্ড ছিল, কালবোর্ড গুলো এখন মানুষ ভরাট করে ফেলছে। কেউ পুকুরের জন্য ভরাট করছে, কেউ বাড়ি করছে। অবৈধভাবে খাল দখল করে খাল ভরাট করে ফেলছে নাকি? না না না, অবৈধভাবে না। এটা হচ্ছে যে মানে কেউ বাড়ি করছে, বাড়ির কারণে খালটা কালবোর্ডটা ভরাট করে ফেলছে। কেউ পুকুরে মাছ চাষ করতেছে, ওই হিসাবে কালবোর্ডটা। আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানকার জনজীবন মানুষের বিপর্যয়ের মধ্যে। তার অন্যতম কারণ হচ্ছে যে এখানে পানি দীর্ঘদিন ধরে পানি কিন্তু আটকে আছে। তার কারণ হচ্ছে যে পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা সেটা না। আসলে বন্যা মোকাবিলার জন্য আমাদের গ্রাম সমাজ এবং কি দেশের সকল মানুষে কিন্তু বন্যা মোকাবিলার জন্য পানি নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু অন্যতম বিষয়। তো দর্শক আমরা এখন যেখানে আছি মন্দারগঞ্জ উপজেলার অন্যতম প্রভাবশালী একটি গ্রাম হাতিমারা গ্রামে আছি। আমরা অন্য একটা ভিডিওর মধ্যে অন্য গ্রামের বন্যা পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি মোহাম্মদ আশিকুর রহমান, ধন্যবাদ সবাইকে।